আবারও চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। পহেলা জানুয়ারি থেকে 11 সেপ্টেম্বর পর্যন্ত মারা গেছেন 121 জন। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই প্রতিরোধের পরামর্শ বিশেষজ্ঞদের। একই সাথে এডিস মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন তারা। সাইরাস মাহমুদের রিপোর্টে দেখুন বিস্তারিত। 2000 সালে দেশে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর শনাক্ত হওয়া 5551 রোগীর মধ্যে মারা যান 93 জন। এরপর মোটামুটি নিয়ন্ত্রণেই ছিল ডেঙ্গু। তবে 2019 সাল থেকে আবার বাড়তে থাকে এডিস মশার বিস্তার। সব রেকর্ড ভেঙে যায় 2023 সালে। আক্রান্ত হন 3,21,179 জন আর মারা যান 1705 জন। চলতি বছরের শুরু থেকেই চোখ রাঙাতে শুরু করেছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে 1 জানুয়ারি থেকে 30 আগস্ট পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন 83 জন। জুন মাস থেকে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে, আক্রান্ত হয় 798 জন। এছাড়া জুলাইয়ে 2669 জন এবং আগস্টে আশঙ্কাজনক হারে বেড়ে আক্রান্তের সংখ্যা ওঠে 6521 জনে। এদিকে সেপ্টেম্বরের প্রথম 12 দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 4500 মানুষ। আগস্টে 27 জন আর সেপ্টেম্বরের 11 তারিখ পর্যন্ত মারা গেছেন 19 জন। এমন অবস্থায় কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার বলেন, আসছে দিনগুলোতে আরও ভয়াবহ হয়ে উঠতে পারে ডেঙ্গু। আমরা জুলাই মাসেই বলেছিলাম যে সেপ্টেম্বর মাসে এবং অক্টোবর মাসে বাংলাদেশে ডেঙ্গু পরিস্থিতি বেশ খারাপ হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বরে এসে প্রায় প্রতিদিনই প্রায় 500 মানুষ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও প্রচুর মানুষ বাসাবাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছে। এই ডেঙ্গু পরিস্থিতিকে এখনই যদি আমরা নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে আমাদের গবেষণা মডেল বলছে। তিনি আরও বলেন, ডেঙ্গু রোগীর আবাসস্থল ও তার আশপাশ থেকে মশা নিধন, বৃষ্টির পানি জমতে না দেয়া ও লার্ভা ধ্বংসের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখতে হবে এডিস মশা। এই মুহূর্তে যেটি করণীয় সেটি হচ্ছে 3টি কাজ করতে হবে আমাদেরকে। একটি হচ্ছে হটস্পট ম্যানেজমেন্ট, লার্ভিসাইডিং এবং ব্রিডিং সোর্স ম্যানেজমেন্ট। হটস্পট ম্যানেজমেন্ট হলো যেই বাড়িতে ডেঙ্গু রোগী আছে বা যেই বাড়ি থেকে ডেঙ্গু রোগীটি হয়েছে সেইটাকে কেন্দ্র করে 200 মিটার পেরিফেরি ধরে সেইখানে ফগিং করে উড়ন্ত মশাগুলোকে মেরে দিতে হবে। নিশ্চিত করতে হবে যেন ওই বাড়ির আশপাশে কোনো উড়ন্ত মশা না থাকে। আচরণ বদলে ফেলেছে এডিস মশা। এখন প্রায় সব পানিতেই বেঁচে থাকতে পারে এ মশার লার্ভা। বর্ষাকালে বৃষ্টির পানির সংস্পর্শে এসে লার্ভা থেকে বিস্তার ঘটতে পারে এডিস মশার। তাই বড় বিপর্যয় আসার আগেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। গত বছরও রয়ে গেছিল, কিন্তু ওই ডিম থেকে লার্ভা তৈরি হয়নি। যখনই একটু বৃষ্টির পানি পড়ল মাটিতে, সেই ডিমগুলো 6 মাস কিন্তু বেঁচে থাকে এবং সেই ডিম থেকে নতুন লার্ভা তৈরি হচ্ছে। শুধুমাত্র বর্তমান বৃষ্টির পানিকে দোষ দিয়ে লাভ নাই। অর্থাৎ আমাদের এই যে মশাগুলো যে রয়ে গেছে এবং ডিম পেড়ে যাচ্ছে এবং সারা বছরই কিন্তু আপনার এই যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান না চালাই, অর্থাৎ যেখানে যেখানে মশা ডিম পাড়তে পারে সেই জায়গাগুলোকে যদি ধ্বংস করতে না পারি তাহলে আজকে এই পরিস্থিতি। শুধুমাত্র প্রতিষ্ঠান নয়, ব্যক্তি পর্যায়েও বাড়াতে হবে সচেতনতা। এডিস মশা লার্ভা থাকতে পারে এমন স্থান বা মশা জন্মাতে পারে এমন জায়গা চিহ্নিত করে তা পরিচ্ছন্ন করার মাধ্যমে কমানো যেতে পারে এডিস মশার বংশবৃদ্ধি। সাইরাস মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।